ওয়ালাইকুম, কি অবস্থা? সবাই আছেন কেমন? একদিক দিয়া আমাদের দেশের মানুষ সাপে পায় ভয়, ওই দিক দিয়া আমাদের দেশে ভারত বাংলাদেশের সংযোগ রেল লাইনের প্রস্তাব পাশ হয়। এর মানে কি বুঝতেছেন? আমাদের যাত্রীরা রয়েছে সাপের ভয়ে ঘুমিয়ে, আর ওই দিক দিয়ে তারা রাস্তা করতেছে। তো আমার কথা হইলো যে আমরা যদি তিস্তা নদীর চুক্তি চাইতে আছি অথবা বিভিন্ন পরিকল্পনা বিভিন্ন তাদের কাছে হেল্প চাইলাম, তারা কোনটা করলো? আর ওরা আমাদের কাছে সব কিছু চাইলো, সব কিছু পাইলো, আর আমরা কোনটা আনতে পারলাম ওদের থেকে? ওরা যে বলতেছে বারবার বন্ধুরাষ্ট্র বন্ধুরাষ্ট্র। আমি কোনো দল অথবা বিরোধী দল নিয়ে কথা বলতে চাই না। আমার কথা হচ্ছে যে আমি যদি তোমার কাছে একটা জিনিস চাই, তুমি যদি আমাকে দাও, আমিও তোমাকে দিব। এখন আমি পাই না, তুমি চাইতে আসো পাইতে আসো, এটার ব্যাপারটা কি? ওরা আমাদের যদি বন্ধুরাষ্ট্র হয় তাহলে আমাদের ওরা ক্ষতি করে কিন্তু উপকার করে না কেন? আমাদের দেশে ফারাক্কা বাদ দিয়ে ওরা পানি যখন প্রয়োজন হয় তখন ঠিকই নিয়ে যাচ্ছে, যখন আমাদের প্রয়োজন হয় তখন ওরা বাদ দিয়ে ওদের পানিটা সংরক্ষণ করে রাখছে। এটার কারণ কি? ওরা আমাদের ক্ষতি চায়, ভালো চায় না। আমাদের দেশের রংপুর উত্তরাঞ্চলে 2 কোটি মানুষ এ নিয়ে ভোগান্তিতে আছে। আমাদের দেশের ফসল হচ্ছে না শান্তিতে, মানুষ ঘর বাড়ি সব বন্যায় প্লাবিত হচ্ছে। আর যখন কৃষকের জমির জন্য পানির প্রয়োজন তখন তারা পানি পাচ্ছে না। তো এই নিয়ে আমার কথা হচ্ছে যে আপনাদের কাছে এটাই, আপনারা বলে যাবেন ওরা যে আমাদের বন্ধুরাষ্ট্র আমাদেরকে বলা হইতেছে অথবা জানানো হইতেছে, ওরা আমাদের কতটুকু বন্ধুরাষ্ট্র আর আমাদের ওদের কতটুকু উপকার করছে আর কতটুকু ক্ষতি চাচ্ছে। একদিক দিয়ে চায়না চাচ্ছে তিস্তা নদীর পানি সংরক্ষণের জন্য আমাদের দেশে বিশাল একটা বিনিয়োগ করতে, ওইখানেও ওরা বেটু দিচ্ছে। তাহলে আপনারাই বলেন, যেখানে আমাদের এত তিস্তা চুক্তি যদি পাস হয় অথবা আপনার এই তিস্তা চুক্তি চায়নার সাথে যদি সংযুক্ত হয় তাহলে আমাদের বিশাল একটা উপকার হবে। এখন ওইটাও তারা চাচ্ছে না। তাইলে ওরা কি আমার ভালো চাচ্ছে না খারাপ চাচ্ছে? এটা আপনারা কমেন্টে জানাবেন। আশা করি। ধন্যবাদ।